আপনাদেরকে একটু পুরস্কৃত করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনাদের উচিত কি ছিল? জাস্ট ফোকাসটি আমাদের দুইটা চোখে দেওয়ার জন্য। আমাদের লিফে আমরা কি বলছি এই কথাগুলো আপনারা কি করবেন? ফোকাসে রাখবেন। কিন্তু আমরা কি করছি? গসিপিং করছি, একটা বন্ধু আরেকটা বন্ধুর সাথে কথা বলছে, আলহামদুলিল্লাহ হয়তো অনেকদিন পরে কি হয়েছে তাদের দেখা হয়েছে এক্সামের পরে। এই জিনিসটা যদি না হতো তাহলে একটা প্রোগ্রামে আসার পরে উনি আরেকজনের সাথে কথা বলতো। তো দেখেন আমরা একটা সিস্টেম ডেভেলপমেন্ট করেছি না, কারণ আপনাদের সাথে একটা গসিপিং করে দেওয়ার জন্য। প্লিজ একটা আমার কথাগুলো শুনুন। ভাইরা তো সবসময় আপনাদের পাশেই থাকে, আমি বিকাশ তারপর থাকবো। এই ফিক্স 1 ঘন্টা আপনাদের সাথেই আছে, তারপর তো অবশ্যই চলে যাবো ঢাকা শহরে আবার ব্যাক করবো। আমি আজকে সাকসেস আইডি ফার্ম থেকে আমি কথা বলার একটু সময় পেয়েছি। আমার বক্তব্য ছিল হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, হোয়াটস গড অফ ফ্রিল্যান্সিং। মানুষ হোয়াটস গড অফ ফ্রিল্যান্সিং মানে অনেকে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা শুধুমাত্র কি কন্টিনিউসলি আসার পর থেকে আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না যে আপনারা কেন এখানে এসেছেন। আপনারা কি আসলে ক্লিয়ার? আসলে ক্লিয়ার না? আপনাদেরকে অফিসিয়াল ফোন কল দেওয়া হয়নি, আপনাদেরকে একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে কি স্টেজে কি দেখছেন আপনাদের এসআই পক্ষ থেকে আপনাদেরকে একটা এসএসসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ধরুন আপনারা একটা কলেজে স্টাডি করছেন বা স্কুল থেকে আপনারা কি করছেন, পড়াশোনা করছেন, ওইখান থেকে শুধুমাত্র একটা সাদা কাগজের উপর প্রিন্ট করে আপনাদের 10 বছর একটা কি দিচ্ছে, একটা সার্টিফিকেট দিচ্ছে। মানে আপনারা 10 বছর ওই স্কুলে থেকে আপনারা কি পড়াশোনা করেছেন এই সম্পর্কে একটি সার্টিফিকেট আপনাদেরকে দিচ্ছে। ওই সার্টিফিকেট অনুযায়ী আপনারা কি করবেন, ভার্সিটি লেভেলে যাবেন, কলেজ লেভেলে যাবেন। কলেজ লেভেলে গিয়ে আপনারা পড়াশোনাটা আবার কন্টিনিউসলি করবেন। 2 বছর পড়াশোনার পরে আপনারা 5 বছরের জন্য আপনারা একটা ভার্সিটি লেভেলে অ্যাডমিশন নেবেন। যদি 4 পয়েন্টের নিচে পান তাহলে অবশ্যই প্রাইভেট ভার্সিটিতে গিয়ে আপনাদের ঘুষ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে আমার একটা কথা হচ্ছে, ভাই 12 বছর পড়াশোনা করে আপনি কি শিখলেন? ভাইয়া আপনি 10 বছর পড়াশোনা করে আপনি কি শিখলেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক কিছু শিখেছে। আমিও না ভাই অনেক কিছু শিখেছিলাম, কিন্তু তখন আপনাদের মতো এই অ্যান্ড্রয়েড সেট গুলো ছিল না। পরীক্ষা দিয়েছিলাম তখন মানে আমি কিভাবে ইন্টারে উঠবো, আমি কয়েকটা কলেজ সিলেক্ট করি। বিলিভ মি, প্রথম কলেজ আমাকে সিলেক্ট মানে টোটালি ক্যান্সেল করে দিয়েছে। 5 পয়েন্ট পেয়েছিলাম, তারপর আমাকে কোনো কলেজে নেয়নি। তখন বাধ্য হয়ে ভার্সিটি মানে প্রাইভেট একটা কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। ওইখান থেকে আমি পাস করি প্রাইভেট একটা ভার্সিটি থেকেও আমি অ্যাডমিশনটা নিই, আপনার যেটা তেজগাঁও কলেজ বলে, ওইখান থেকে আমি ভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে আমি পাস করেছিলাম। দেখুন আমি ক্লাস 10 ক্লাস 12 ভার্সিটি 5 বছর, টোটাল কত বছর? 17 বছর আমি পড়াশোনা করেছিলাম। কিসের জন্য? নিজেকে জ্ঞান অর্জন করার জন্য। সেকেন্ডটা তো হচ্ছে কিসের? নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আসলে কি আমরা কি পাচ্ছি? গত 8 বছর ধরে আমাদের বাংলাদেশে যে বেকারত্ব বাড়ছে ডে বাই ডে। ধরুন আপনাদের স্কুল থেকে আপনারা কতজন এক্সাম দিয়েছিলেন? আপনাদের স্কুল থেকে আপনারা কতজন এক্সাম দিয়েছিলেন এসএসসি তে? 70-80 জন। ওকে, তাহলে হোল্ড যদি বাংলাদেশের কথা ভাবি মিনিমাম 8 থেকে 10 লাখ হবে, নাকি আরো কম? আরো বেশি হবে না? 20 লাখে ধরলাম। এই 20 লাখে কে জব দেবে? আপনার ফিউচারটা কি? কখনো কি আপনারা কি এটা ভেবেছিলেন যে আপনার ড্রিমটা আসলে কি? আপনারা কেন বেঁচে আছেন? ভাই মানুষ ভাত খায় ক্ষুধাতে না, মানুষ ভাত খায় কারণে। বিকজ অফ এই ভাতটা খেলে আপনি ভাই তৈরিটা কে করছে? মানুষও তো করছে, রাইট? তাহলে আমরা কেন পারবো না? আমার মাথায় একটা, আমার মাথা দুইটা, আপনার মাথা অবশ্যই একটা, রাইট? আমার মাথা দুইটা না? এই যে দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। তা আমি যদি মাসে সামান্য ফ্রিল্যান্সিং করি, মানে সামান্য একটা ফ্রিল্যান্সিং কোর্স করে আমি যদি ঘরে বসে একটা আইটি ফার্মের ওসিলা যদি আমি যদি মাসে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা যদি ইনকাম করতে পারি, আপনারা কেন পারবেন না? এই জন্য আপনারা একটা টোটাল ডিসিশন নেন যে আমার গোলটা কি হবে, আমার ফ্যামিলির পাশে কে দাঁড়াবে। এনগেজ ধরেন আপনার বাবার কিছু একটা হয়েছে, আপনি কি করবেন?
আপনাদের এখানে তো গার্মেন্টসের দামে ভেবে আছে, আপনারা কি জব করবেন, কোথায় যাবেন, ঢাকা শহরে যাবেন নাকি বিদেশ যাবেন? আপনার দেশের মাটি থেকে কি অনেকে আর্মি অফিসার হচ্ছে না? পুলিশ পড়াশোনা করব, চাকরি করব, সারাদিন অন্যের অধীনস্থ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করব, অন্যের কোম্পানিকে আমরা ডেভেলপমেন্ট করব, তার বিনিময়ে আমাদের 18 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা সময় আমরা টাইম কি বিক্রি করে দিচ্ছি মাত্র 8 থেকে 10,000 টাকার জন্য। জাস্ট 8 থেকে 10,000 টাকার জন্য আমাদের ফ্রিডম লাইফটা কি সেল করে দিচ্ছি। দ্যাটস কল্ড ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মিনসটা হচ্ছে মুক্ত স্বাধীন একটা কাজ, যেখানে আপনি আপনার অধীনস্থতা থেকে আপনি আপনার ফ্রিডম লাইফটাকে এনজয় করে, আপনি আপনার বাস্তবায়নটাকে কি উপভোগ করে, আপনি যেখানে খুশি সেখানে বসে আপনি ইনকামটা করতে পারবেন। আপনি স্কিলসটাকে ডেভেলপমেন্ট করে সেই স্কিলসটাকে ভাই বাংলাদেশে সেলস করতে হবে না, সেই স্কিলসটাকে আপনি যুক্তরাষ্ট্র বলুন, আমেরিকা বলুন, ইউকে বলুন, ব্রাজিল বলুন, যতগুলো আউট অফ এরিয়া আছে আমাদের বাংলাদেশের বাইরে আছে, প্রত্যেকটা এরিয়াতে আপনারা কি করতে পারবেন, আপনার স্কিলসটাকে সেলস করতে পারবেন। এখন বলুন স্কিলসটা কি? আপনারা তো অবশ্যই তো ফেসবুক ইউজ করেন, রাইট? ফেসবুক ইউজ করেন না? কে কে ফেসবুক ইউজ করেন? একটা হ্যান্ড রেজ করেন। ফেসবুক কে কে ইউজ করেন না হাত তোলেন। যাক আলহামদুলিল্লাহ। ওকে ভাইরা যারা হাত তুলেছেন, আপনি ফেসবুকে কি করেন? হয়তো রিলস দেখেন, নয়তো বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করেন, নয়তো আড্ডা মাস্তি করেন, নয়তো কোনো কিছু একটা টপিকস বের হয়েছে সেটা নিয়ে কি করেন আপনারা ভাইরাল করেন। কিন্তু আমেরিকার কথা বলি, ওরা কি করে? ওরা পড়াশোনার পাশাপাশি ওরা স্কিলসটাকে ডেভেলপমেন্ট করে। ওরা কি করে? ফেসবুক থেকে কিভাবে ইনকামটাকে করবে সেই ইনকামটা তারা ডেভেলপমেন্ট করছে। সেই ইনকামটা তারা ডেভেলপমেন্ট করছে ছোট থেকে, ক্লাস 7, 6, 8 থেকে। কিন্তু আমরা শুধুমাত্র পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আড্ডা মাস্তি, এনজয়, গসিপিং, মারামারি, টিচ ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশ তো পিছিয়ে থাকবে, তাই না? বাংলাদেশ এই একটা কারণে পিছিয়ে আছে। আমি আপনাদের বলছি, আপনি অনেক পড়াশোনা করবেন, অনেক পড়াশোনা করে নিজের দেশেতে কিছু করতে পারবেন না, আপনি বাইরের দেশে গেলে ঠিকই আপনার ভ্যালুটা থাকবে। তাহলে আমি বেশ কোথায় করছি? বাংলাদেশের মাটিতে করছি না। মানে আমার ডিসিশনটা আমি 100% কি করেছি? ফিক্সড করেছি। আপনারা কেন এখনো করতে পারেন? আপনাদের ভাই অনেকে তো আছে, আমাদের মুন্না, সে তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্রিল্যান্সার, আপনি কেন হতে পারলেন না? আমরা যদি এই এইজে এসে যদি ফ্রিল্যান্সার হতে পারি, আপনাদের এই এইজ থেকে আপনারা সার্চ করুন আপনারা কি কি পারবেন। ইউটিউবে সার্চ করলে পারবেন। মুন্না নামের একটা পিচ্চি ছেলে ক্লাস 8-এ, ও মাসে 2.5 লক্ষ টাকার উপরে ইনকাম করছে। আপনি কি করছেন? তার তো কোনো স্কিলস নেই স্যার, তার তো কোনো স্টাডি গ্রাজুয়েশন গুলো নেই, তার শুধুমাত্র একটা সাবজেক্টিভের উপরে একটা স্কিলস রয়েছে। ধরেন আমি রিক্সা চালাতে যাব, আমি যদি রিক্সাটা যদি না চালানো শিখি, আমি কি রিক্সা চালাতে পারবো? আমি বামে চাপলে ডানে যাবে, ডানে চাপলে বামে যাবে, সাইকেলের কথা নাই বললাম। তো তার জন্য অবশ্যই আমাদের এই স্কিলসটাকে কি করতে হয়? ডেভেলপমেন্ট করতে হয়। আমরা একটা টপিকসে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সো কল্ড ফ্রিল্যান্সিং। হোয়াটস কল্ড ফ্রিল্যান্সিং? সেটা আমাদের ফ্রিল্যান্সার আপনাদের কাছে এক্সপ্লেন করবে আর সুন্দর হবে। আপনারা যে 10 বছর স্টাডি করে যে সার্টিফিকেটটা পেয়েছেন, তার পাশাপাশি আমরা চাচ্ছি আপনাদেরকে একটা সম্মানিত একটা উপহার দেওয়ার জন্য। সেটা হচ্ছে এসএসসি অ্যাওয়ার্ড 2023 এসএম পক্ষ থেকে অনার্স সেরেমনি 2023। এটা হ্যান্ডরাইজ দিবেন সবাই মিলে। এই অ্যাওয়ার্ডের জন্য আপনি কি আপনাদের কাছে নোটিস করেছেন নাকি আমরা আপনাদের কাছে এসেছি? কইতে দেন ব্যাড দেখে কয়জনে এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। অনেকেরই হয়ে গেছে, এটা নিজেরা দখল করে নিতে পারেন না। আমরা সুযোগ দিই, সেই সুযোগটাকে কি করে আপনারা অপব্যবহার করেন। দেখেন এখানে এসেছেন আপনারা কি শোনার জন্য? হোয়াটস কল্ড অফ ফ্রিল্যান্সিং এটা শোনার জন্য। ওই পাশে একটা আপু অন্যদিকে কথা বলছে। আর এখানে এসে আপনারা কি লাভ করলেন? মানে সারাদিন আপনারা এনজয় করেন, মানে এভাবে আপনাদের লাইফটাকে গোলটাকে কি করেন একদম ভ্যানিশ করে দেন। যখন মূল্যবান কথা কিছু কথা বলা হয়, তখন আপনাদের ভিতরে যারা নেতিবাচক কথা বলছে, তো এটা থেকে আমার বাবার মতো জ্ঞান দেওয়া শুরু করছে। আপনাদের বাবার মতো না, আপনাদেরকে বাস্তবায়নটা শিখেছি। না হলে ভেবে আপনারা কি করবেন? ঝরে পড়ে যাবেন। ঢাকাতে অনেক এমবিএ স্টুডেন্ট আছে যারা গ্রাম অঞ্চল থেকে ঢাকাতে আসে, বিএড করবে, অনেক খারাপ লাগে যারা ব্যাংকারে করে জামা কাপড় সেল করে। গ্রামের বিবেক গ্রাজুয়েশন একটা পার্ট, সে গ্রাম থেকে ঢাকাতে যা ব্যাংকারে জামা কাপড় সেলস করে জন্য সে রিক্সা চালাচ্ছে। এবার ভাবেন আপনি কি করবেন? মানে আপনি এত বছর পড়াশোনা করে
একটা সরকারি চাকরির জন্য আপনারা কি করছেন? 10 থেকে 20 লাখ 50 থেকে 60 লাখ ঘুষ দিচ্ছেন না? কি আপনাদের সিনিয়র কেউ কি জবে আছে সরকারিতে? ভাই আমি নিজেও তো সরকারিতে একটা জবে আছি, তো আমি তো কোনো ঘুষ দিই নাই। আমি আমার স্কিলসের কারণে আমি এই পজিশনে এসে পেরেছি, আপনারা কেন পারবেন না? এখন ভাই ঘুষ সে নিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন? ওদের থেকে তো বেশি আপনাদের দিতে আপনি মানে স্কুলের টিচার বলছে যে আমার কাছে পড়াশোনা না করলে কি আমি তোমাকে পাস করবো না, আপনারা ট্যান্ডার করে তার কাছে পড়াশোনা করতে যান। ভাই 8 বছর পড়াশোনা করে মানে সরি 8 ঘন্টা পড়াশোনা করে সেই টিচারের কাছে আপনারা কিছু করতে পারবেন না, 1.5 বছর পড়াশোনা করে কি করবেন? মানে 1.5 বছর পড়াশোনা করে ওই টিচারের কাছে আপনি কি করবেন? মানে সবচেয়ে খারাপ তো আপনারাই, আপনাদের গার্ডিয়ানসরাই। আশা করবো আমাদের এই 1 ঘন্টার যে প্রোগ্রামটা থাকবে আপনারা বেস্ট ভাবে একটা লুকেট পাবে, আমাদের স্যারের কথাগুলো শুনবেন, আমাদের সাকসেস সাইকেল ফার্ম সম্পর্কে আমাদের সকল বিষয় এক্সপ্লেনেশন শুরু করবে ইনশাআল্লাহ। আমি চাই আপনারা প্রত্যেকেই এই মাগুরা শহর থেকে বেটার একটা ইনকাম সোর্সে চলে আসবে। কি আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? যারা বলে নাই তারা অবশ্যই টাকা সরে যায় ব্যাংকে জমা করছে। ওকে, আজকের জন্য তাহলে আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।